ওয়েস্ট সিকিমের সবথেকে সুন্দর গন্তব্যস্থল বা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পেলিং রাবাংলা নামছে। সিকিমের সমগ্র অঞ্চলই পর্যটন নির্ভর। প্রধান জীবিকাই হলো ট্রাভেল এবং ট্যুরিজম। তাই সমগ্র সিকিম ভালোভাবে ঘুরতে হলে 4 ভাগে ভাগ করে ঘোরাই ভালো। আমাদের এবারের গন্তব্যস্থল ওয়েস্ট সিকিমের পেলিং রাবাংলা এবং সাউথ সিকিমের নামচি। পেলিং কখন যাবেন, কিভাবে যাবেন, কোথায় বা থাকবেন এবং সেখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট কী কী রয়েছে সেই সমস্ত কিছু জানার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। প্রথমেই আপনাকে আসতে হবে বাসে করে এলে শিলিগুড়ি NBSTC বাস স্ট্যান্ড অথবা ট্রেনে করে এলে NJP জংশন। NJP থেকে পেলিংয়ের দূরত্ব প্রায় 130 কিলোমিটার। স্টেশনের বাইরে থেকে গাড়ি রিজার্ভ অথবা শেয়ার করে যাওয়া যায়। রিজার্ভ করে গেলে পড়বে 4,500 থেকে 5,000 টাকা, আর শেয়ারে গেলে মাথাপিছু 400 থেকে 450 টাকা। সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। এছাড়াও সকাল 10:30 নাগাদ সিকিম গভর্নমেন্টের বাস সার্ভিস পাওয়া যায়, যেটা সরাসরি পেলিংয়ে পৌঁছাবে মাত্র 180 টাকার বিনিময়ে। সময় লাগবে একই 3 থেকে 4 ঘন্টা। তাছাড়া প্লেনে সিকিমের পকিয়াং এয়ারপোর্টে নামলে সেখান থেকেও গাড়ি বুক করে সরাসরি পেলিং পৌঁছানো যাবে। পেলিং কখন যাবেন? পেলিং যাওয়ার সবথেকে দারুণ সময় হলো ফেব্রুয়ারি থেকে জুন, তবে বর্ষাকাল বাদ দিয়ে যে কোনো সময়ই পেলিং যাওয়া যায়। পেলিংয়ে কোথায় থাকবেন? পেলিং রাবাংলার সব জায়গাতেই প্রচুর হোটেল, হোমস্টে রয়েছে, যেগুলি অনলাইন বা অফলাইনে অনেক আগে থেকেই বুক করা যায়। তবে পেলিং যেহেতু আপার, মিডিল এবং লোয়ার এই 3 ভাগে বিভক্ত এবং আপার পেলিংয়ের কস্ট একটু বেশি, তাই নিজেদের প্রয়োজন মতো আগে থেকে বিভিন্ন অনলাইন ওয়েবসাইট অথবা sikimtourism.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে খোঁজখবর নিয়ে তারপরে বুক করা ভালো। আমাদের ট্রেন শিডিউল ছিল রাত 11:20 পদাতিক এক্সপ্রেস। সকাল 9:30টার মধ্যে NJP ঢোকার কথা। সেই মতো আমরা ঘণ্টাখানেক আগেই শিয়ালদা পৌঁছে গেলাম। ওয়েটিং লাউঞ্জে টিফিন করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ারও সময় পাওয়া গেল। ট্রেন ঠিক সময়ে স্টেশনে এসে পৌঁছালো এবং ঠিক রাত 11:20 নাগাদ শিয়ালদা ছেড়ে এগিয়ে চলল। পরদিন সকালে NJP পৌঁছালো ঠিক 9:30-এর মধ্যে। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরেই নানা রকম গাড়ি আর কুলির ভিড়। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। ড্রাইভার কাম গাইড প্রশান্তের নাম্বার ডেসক্রিপশনেও দিয়ে দিল। আমরা এপ্রিলে এই পেলিংয়ে এসেছি। NJP ভায়া পেলিং রাবাংলা নামচির সব মিলিয়ে আমাদের খরচ পড়েছিল 21,000 টাকা। তবে অবশ্যই আপনারা নিজেদের মতো করে দরদাম করে নেবেন। পথে নয়াবাজার বলে একটা মোড় পড়বে, যার বাঁ দিক দিয়ে চলে গেলে দার্জিলিং এবং ডান দিকের রাস্তায় আমরা যাব পেলিং। স্টেশন থেকে আমাদের হোটেল পৌঁছানো 4 ঘন্টা রাস্তা ছিল। তার মাঝখানে আমরা দুবার হল্ট করেছি। প্রথম হল্ট ঘন্টাখানেক পরে এইখানে চায়ের দোকানে, আরেকটা হল্ট আরও প্রায় 1.5 ঘন্টা বাদে লাঞ্চের জন্য। এখানে খুব সুন্দর পরিবেশে একটা চায়ের দোকান রয়েছে, সামনে অনেকটা খালি জায়গা, আর তার কিছু টেবিলে 4-5 জন করে বসার সুবন্দোবস্তও রয়েছে। এখানে আমরা টিফিন করে একটু সময় কাটালাম। এরপর আবার টানা ঘন্টা 2 চলার পর আমরা লাঞ্চের জন্য দাঁড়ালাম হোটেল রুবেনের সামনে। পাহাড়ি পরিবেশে মনোটোনাস রাস্তার উপর খুব সুন্দর শান্ত পরিবেশ এই হোটেল। বাঙালি খাবার দাবার ভালোই পাওয়া যায়। সবাই থালি অর্ডার করে লাঞ্চ সারলাম। এরপর আবার আমরা যাত্রা শুরু করলাম একটু সময় কাটিয়ে হোটেল ব্লু হেভেনের উদ্দেশ্যে। হোটেল পৌঁছাতে প্রায় 4:30 বেজে গেল। পাহাড়ি এলাকায় তাড়াতাড়ি দিনের আলো ফুরিয়ে আসে। দিন শুরুও হয় অনেক তাড়াতাড়ি, কিন্তু এটুকু আলোতেই হোটেলের চারপাশের মনোরম পরিবেশ স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিছু সুন্দর মুহূর্ত ছবির ফ্রেমে তুলে রাখলাম। হোটেল রুমটি বেশ বড়সড়, ওয়েল মেনটেন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে ভালো লাগলো বড় বড় জানলাগুলো দিয়ে সরাসরি কাঞ্চনজঙ্ঘা ঘরে বসেই উপভোগ করা যায়। লাগোয়া ব্যালকনিও তাই, যদিও সরু, বেশি চওড়া নয়, কিন্তু সামনের ভিউ খুব সুন্দর। হোটেলে মেন স্টাফ বলতে মাত্র 2-3 জন। এদের বাড়িও একদমই লাগোয়া। এখানে কোনো ফর্মাল ফুড বা ড্রিঙ্কের চার্ট নেই। যা খাবেন আগে থেকে বললেই হবে। আমিষ অথবা নিরামিষ সবই পাবেন। যদি কোনো খাবার এরা না বানাতে পারে, আপনি নিজেদের মতো করে কিচেনে গিয়ে রান্নাও করে নিতে পারবেন।
শুধু ইনগ্রেডিয়েন্ট কী কী লাগবে এদের জানিয়ে দিলেই হবে। পেলিংয়ে আমাদের সাইট সিইং ছিল রিম্বি ওয়াটারফল, রিম্বি অরেঞ্জ গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, খেচিপড়ি লেক, গ্লাস ব্রিজ। ড্রাইভার প্রশান্তজিকে বলাই ছিল গাড়ি রওনা হলো প্রথমে রিম্বি ওয়াটারফলের উদ্দেশ্যে। হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের মাউন্ট কাব্রু থেকে এর উৎপত্তি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফিট উচ্চতায় এর অবস্থান। এটি এখন একটি ছোট্ট ওয়াটারফল। পরিপূর্ণ রূপ একমাত্র বর্ষাকালেই দেখতে পাওয়া যায়। পেলিং থেকে দূরত্ব ১২ কিলোমিটার এবং দারাব ভ্যালি থেকে মাত্র ৫ কিলোমিটার। এই ওয়াটারফল খেচিপেরি লেক ও ইয়াকসাম ভ্যালি যাওয়ার পথে রিম্বি নদীতে মিশেছে। মেন রোড থেকে বেশ কিছুটা নিচে নেমে ওয়াটারফলের কাছাকাছি পৌঁছানো যায়। আমাদের এর পরের গন্তব্য রিম্বি ওয়াটারফল থেকে মাত্র ১ কিলোমিটার দূরে রিম্বি অরেঞ্জ গার্ডেন। পেলিং থেকে এটি ১৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখানে এন্ট্রি ফি ২০ টাকা পার পারসন আর পার্কিং ফি হচ্ছে ৩০ টাকা। একেবারে রিম্বি নদীর পাড়ে এই অরেঞ্জ গার্ডেন গড়ে উঠেছে। নদীর স্রোতও বেশ খরস্রোতা, খুবই ভালো, আর নদীর জলও প্রচণ্ড ঠান্ডা। রাস্তার মাঝে আর বাগানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক ছোট ছোট ফ্রুট জুস আর অর্গানিক ওয়াইনের দোকান। দাম ৮০ থেকে ১০০ টাকা। অর্গানিক ওয়াইনও বিভিন্ন রকম ফ্রুট ফ্লেভারে পাবেন, যেমন রডোডেনড্রন, লিচি, আঙুর, বেদানা ইত্যাদি। মাঝখানে একটা ভালো রেস্টুরেন্টও আছে দেখলাম, যেখানে লাঞ্চও করতে পারেন। এই সমস্ত দোকানে আপনার মোমো, স্যান্ডউইচের মতন টিফিনও করা যায়। নদীর ধারে বড় বড় প্রাকৃতিক বোল্ডারের উপর বসে খেতে পারেন বা প্যাক করে নিয়েও যেতে পারেন, কিন্তু প্লাস্টিক বা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনেই ফেলতে হবে, না হলে কিন্তু ফাইনের ব্যবস্থাও এখানে রয়েছে। এখান থেকে কমলা লেবুও কিনতে পারেন, তবে এটা যে কোনো বাইরের মার্কেট থেকে দাম একটু বেশিই পড়বে। সুন্দর রকমারি ফুল আর কমলা লেবুর বাগান, সাথে বরফ ঠান্ডা খরস্রোতা নদীর জন্য এই অরেঞ্জ গার্ডেন এখন পেলিংয়ের একটি প্রধান টুরিস্ট স্পট হয়ে উঠেছে। কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের উদ্দেশ্যে রওনা দিলাম। পেলিং থেকে ২৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল পেলিং সাইট সিইংয়ের একটি প্রধান আকর্ষণ। টিকিট মূল্য ৩০ টাকা পার পারসন, পার্কিং চার্জও ৩০ টাকা। ১০০ মিটার উচ্চতা থেকে প্রচণ্ড বেগে এই ওয়াটারফল নিচে আছড়ে পড়ে একটি বড় পুল তৈরি করেছে, তারপর পাথুরে রাস্তা বেয়ে ক্রমশ নিচের দিকে প্রবাহিত। এটি আসলে দুদিকে দুটি ওয়াটারফলের সংমিশ্রণে তৈরি। বর্ষাকালে আরও প্রচণ্ড আকার ধারণ করে। এখানে ১০০ টাকার বিনিময়ে রোপ স্লাইডিং করারও ব্যবস্থা আছে। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে এখানে পিকনিক স্পট হিসেবেও এনজয় করতে পারেন। এখানে আসার সবথেকে ভালো সময় বর্ষাকালের ঠিক পরে, যখন ঝর্ণা এবং পুল দুটোই সম্পূর্ণভাবে পরিপূর্ণ থাকে। সিঁড়ির ধারে ধারে উপর থেকে নিচ পর্যন্ত প্রচুর চা জলখাবারের দোকান রয়েছে। ছবি তোলার জন্য কালচারাল ড্রেসও এখানে ভাড়া পাওয়া যায়। প্রতিটি ড্রেস ভাড়া পড়বে ৫০ টাকা। এখান থেকে আমাদের পরের গন্তব্য খেচিপড়ি লেক। পেলিং থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই লেক স্থানীয় বিশ্বাসে অতি পবিত্র। কথিত আছে ভগবান বুদ্ধের পদপৃষ্ঠ হয়েই এই লেক সৃষ্টি। কেউ কেউ আবার মনে করে ভগবান শিবের পদপৃষ্ঠে এই লেক সৃষ্ট হয়। এই লেক উইশিং লেক নামেও পরিচিত, কারণ মনে করা হয় এখানে যারা মানত করে থাকেন তাদের মনস্কামনা সবই পূর্ণ হয়। প্রবেশ মূল্য এখানে জনপ্রতি ২০ টাকা এবং পার্কিং ফি ৩০ টাকা। প্রবেশদ্বার থেকে প্রায় ১০ মিনিট হাঁটা পথে লেকের কাছে পৌঁছানো যায়। প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ আর গাছে গাছে মানত করা প্রেয়ার থ্রেড এখানে দেখতে পাওয়া যায়। লেকের দিকে গেলে প্রথমেই চোখে পড়বে ভগবান বুদ্ধের মূর্তি। তার নিচে চারদিকে সুদৃশ্য প্রেয়ার হুইল বসানো, সামনে কাঠের বেঞ্চে বসে বিশ্রাম নেওয়ার জায়গা। এখান থেকে নিচে নেমে বাঁদিকে কিছুটা হেঁটে গেলে পড়বে লেক। তবে খোলা মাঠে হাজারো প্রেয়ার ফ্ল্যাগের মাঝখানে যেতে পারলেও আরও একটু এগিয়ে লেকের একদম কাছে আমরা যেতে পারিনি, কারণ প্রথমত শীতকাল ছাড়া যত গরম আর বর্ষার দিকে এগোতে থাকে চারধারের জমি তত নরম হতে শুরু করে এবং জমির নিচে জল আস্তে আস্তে উপরে উঠতে শুরু করে, যা পা মাটিতে বসিয়ে দেওয়ার ভয় থাকে। শোনা যায় এখানে নাকি লেকের জলে কোনো পাতা পড়লে পাখি সেই পাতা মুখে করে নিয়ে গিয়ে পাড়ে সরিয়ে ফেলে আসে, তাই লেকের জল সবসময় পরিষ্কার থাকে। পেলিং গ্লাস ব্রিজ পেলিং স্কাইওয়াক নামেও পরিচিত। এখানে প্রবেশ মূল্য এখন অ্যাডাল্টের জন্য ১০০ টাকা
8 বছরের নিচে চিলড্রেনদের জন্য 50 টাকা এবং পার্কিং ফি 30 টাকা। এটি ভারতের প্রথম গ্লাস ব্রিজ বা স্কাইওয়াক, যা 7200 ফুট উচ্চতায় অবস্থিত। এই গ্লাস ব্রিজ এর একদম উপরে রয়েছে ভগবান বুদ্ধের 137 ফিট বা 42 মিটার লম্বা চেনরেজিক স্ট্যাচু। এটি পৃথিবীর আপাতত উচ্চতম ভগবান বুদ্ধের চেনরেজিক স্ট্যাচু। তবে এখানে প্রবেশ করতে হলে উপরে উঠে যেখান থেকে গ্লাস স্কাইওয়াক শুরু হচ্ছে তার ঠিক সামনে নির্দিষ্ট র্যাকে কিন্তু জুতো খুলে তারপরে প্রবেশ করতে হবে। গ্লাস স্কাইওয়াক করার থ্রিল নিশ্চয়ই সবার থেকে আলাদা, আর তাই পেলিংয়ের সমস্ত সাইটসিইংয়ের মধ্যে এটি সবচেয়ে প্রধান আকর্ষণ। সামনে বিশাল বড় সার্কেল স্পেস, অনেকটা ছোট্ট স্টেডিয়ামের মতো, আর সেটা পার করে সামনে পড়বে দুধারে গোল্ডেন প্রেয়ার হুইল বসানো ছোট্ট একফালি চওড়া রাস্তা। রাস্তার পর প্রায় শখানেক সিঁড়ির ওপর ভগবান বুদ্ধের এই 37 ফিট উঁচু স্ট্যাচু অবস্থিত। এই স্ট্যাচুর ফাউন্ডেশন স্টোন বা ভিত্তিপ্রস্তর কিন্তু 2009 সালে দলাই লামা নিজে হাতে স্থাপন করেছিলেন। তারপর হিমালয় পর্বতের গায়ে এই অসামান্য টুরিস্ট স্পটটি 2018 নভেম্বরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এখানে বলে রাখি, এই স্ট্যাচুটি আসলে বৌদ্ধদের একটি মন্দির বা উপাসনা গৃহ। এর ভিতরে ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কিন্তু ভিতরে ভগবান বুদ্ধের হাজারো লৌকিক বিশ্বাস এবং গল্পকে চিত্র ও শিল্পের আকারে চারদিকের দেওয়ালে প্রতিটি ইঞ্চিতে ফুটিয়ে তোলা হয়েছে। ভগবান বুদ্ধের প্রতিটি অবতারেরও বর্ণনা ফুটিয়ে তোলা হয়েছে শিল্পের মাধ্যমে। আপাতত কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে সামনের কিছু দোকান থেকেই আমরা টিফিন করে তারপর নিজেদের হোটেলের উদ্দেশ্যে ফিরে চললাম। সন্ধ্যের পর হোটেলে ফিরে বনফায়ার আর বারবিকিউয়ের ব্যবস্থা হলো, আগে থেকেই বলা ছিল। একটু পরে আমরা ডিনার করে সেদিনকার মতন বিশ্রাম নিতে চলে গেলাম। পরদিন সকালে উঠে চা জলখাবার খেয়ে এবার হোটেল ব্লু হেভেন থেকে আমাদের বিদায় নেওয়ার পালা। এদের আতিথেয়তা সত্যিই মনে রাখার মতো। ভিডিওতে এদের ফোন নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজন হলে ডাইরেক্ট ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এখান থেকে বেরিয়ে আমরা এরপর গেলাম সিংসোর ব্রিজ, যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হ্যাঙ্গিং ব্রিজ। এখানে মাত্র 50 টাকার মধ্যে সবার টিকিট এবং পার্কিং চার্জ কভার হয়ে গেল। ব্রিজে ঢোকার মুখে বাঁদিকে রয়েছে একটি রেস্তোরাঁ, সেখান থেকে একেবারে লাঞ্চ সেরে নিয়ে আমরা রওনা দিলাম রাবাংলার উদ্দেশ্যে। রাবাংলা হলো সিকিমের নামচি জেলার 8000 ফুট উচ্চতায় অবস্থিত ছোট পর্যটন শহর। নামটি সিকিমি ভাষা থেকে নেওয়া। রা মানে বুনো ভেড়া, ভং মানে লালন পালন করার জায়গা, আর লায়ের অর্থ হচ্ছে পাস। রাবাংলা যেতে এখান থেকে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। রাবাংলাতে আমরা উঠেছিলাম হোটেল সাকুরাতে, যা 9 সেন্সেস গ্রুপ অফ হোটেলের মধ্যে অন্যতম। হোটেল পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু হোটেলের অ্যাম্বিয়েন্স ছিল অসাধারণ। বুকিং.com থেকে আপনারা সহজেই এই হোটেল বুক করতে পারবেন। বুকিং এখানে উইথ আর উইদাউট ফুডিংস দুভাবেই করা যায়। আমরা পৌঁছেই খাবার অর্ডার করে দিয়েছিলাম, তাই বেশি দেরি না করে ফ্রেশ হয়ে নিয়ে তাড়াতাড়ি ডিনার সেরে বিশ্রাম নিতে চলে গেলাম। সকালে উঠে হোটেলের চারপাশটা খুব ভালো করে একটু ঘুরে নিলাম। তারপর সাইট সিইংয়ের জন্য গাড়ি নিয়ে প্রশান্তজি হাজির হলেন সকাল 10টা নাগাদ। अच्छा दोस्तों, ये प्रशांत भैया जी हैं और ये आपको अगर कोई डायरेक्ट कॉल करेगा, आपका नंबर दे देता हूँ, तो आप उनको कुछ मतलब सस्ते में कुछ रिजनेबल प्राइस में होटल, टूरिस्ट गाइड सब कुछ आप कर लोगे ना? हो जाएगा सर। अच्छा, तो आपको इधर मतलब कहाँ कहाँ पे आपका पहुँच है? मतलब पेलिंग हो गया, राबांगला हो गया, और कहाँ तक आपके और साथ? तो पंगू, नथला अच्छा, हो जाएगा, नॉर्थ सिक्किम सब सब हो जाएगा। सब हो जाएगा ना? ठीक है, थैंक यू। और ये भैया का नाम प्रशांत भैया जी है। রাবাংলাতে আমাদের প্রধান আকর্ষণ হলো টেমিটি গার্ডেন, চারধাম এবং বুদ্ধা পার্ক। প্রথমেই আমরা যাব টেমিটি গার্ডেন। সিকিমের একমাত্র চা বাগান হলো টেমিটি গার্ডেন, যা সিকিমের উত্তর পূর্বে নামচিতে অবস্থিত। 1969 সালে সিকিম গভর্নমেন্ট এটির স্থাপনা করে। মেঘমুক্ত আকাশ থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাওয়া যায়। এখানকার সুস্বাদু চায়ের ডিমান্ড সমগ্র ভারত তথা ইন্টারন্যাশনাল মার্কেটেও এখন বিস্তৃত। 177 হেক্টর বা 440 একর জুড়ে এই টেমিটি গার্ডেন অবস্থিত। বছরে প্রায় 100 টন চা এই বাগান থেকেই উৎপাদিত হয়। প্রবেশ মূল্য এখানে 30 টাকা আর পার্কিং চার্জ 20 টাকা।
পাহাড়ের ঢালে সবুজে মোড়া ঢেউ খেলানো চা গাছের সারি, যেন সবুজ কম্বলে মোড়া পুরো উপত্যকা নীল আকাশে গিয়ে মিশেছে। এই চা বাগানটি এখন জৈব সারে উৎপাদিত বা অর্গানিক চা বাগান। চা বাগানের মধ্যেই পাবেন অর্গানিক চা এবং কালচারাল ড্রেসের দোকান। চা বাগানের ঢোকার মুখে মেন রোডের ধারে রয়েছে দুটি রেস্তোরাঁ, সেখানে থালি, ফাস্টফুড এবং এই চা বাগানের বিভিন্ন ফ্লেভারের চাও ট্রাই করে নিতে পারেন। 120 টাকা থেকে 650 টাকার মধ্যে বিভিন্ন স্বাদ ও প্যাকেজের চা কিনতে পারবেন। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, তারপর লাঞ্চ সেরে এখান থেকে এগোলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল চারধামের উদ্দেশ্যে। এরপর আমরা এসে পৌঁছালাম চারধাম বা সিদ্ধেশ্বর ধামে, যা নামচিতে অবস্থিত। এখানে ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গ এবং জগন্নাথ ধাম, বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম ও রামেশ্বরম ধাম, এই 4টি ধামের রেপ্লিকা তৈরি করা হয়েছে, যা এখন নামচিতের প্রধান ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলির মধ্যে অন্যতম। সিদ্ধি সাই বাবার মন্দিরও এখানে আপনারা দেখতে পাবেন। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 80 টাকা ও পার্কিং চার্জ 50 টাকা। যথারীতি এখানেও আপনাকে জুতো নির্দিষ্ট কাউন্টারে জমা করেই খালি পায়ে ঘুরতে হবে। অসাধারণ স্থাপত্যের সৃষ্টি চারদিকে ছড়িয়ে রয়েছে এখানে, তার সাথে রয়েছে খুব সুন্দর সুন্দর ফুল ও গাছের কেয়ারি করা। তবে যেদিক থেকেই তাকান না কেন, সবসময় চোখে পড়বে ভগবান শিবের 108 ফুট উঁচু বিশালাকায় মূর্তি। এনজেপি থেকে 97 কিলোমিটার ও নামচি মূল শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই সিদ্ধেশ্বর ধাম অবস্থিত। ভিজিটিং আওয়ার্স সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, কিন্তু সন্ধ্যেবেলা 5টার পর এখানে লাইট জ্বালিয়ে দেওয়া হয়, তখন এখানকার পরিবেশ আরও বেশি মায়াবী হয়ে ওঠে। এখানে ঢোকার মুখে দেখলাম অনেকগুলি প্রহিবিটেড অ্যাক্টিভিটি বা নিষিদ্ধ অ্যাক্টিভিটির লিস্ট দেওয়া রয়েছে, যেমন অ্যালকোহল ড্রিঙ্কিং, স্মোকিং, ফটোগ্রাফি ইনসাইড দ্য টেম্পল ইত্যাদি, এবং পাশে জরিমানার মূল্যও ধার্য করা রয়েছে। এখানে 108 ফুটের বিশাল শিবমূর্তি ছাড়াও 18 ফুটের আরও একটি ভগবান শিবের শিকারী অবতার কিরিটেশ্বরের মূর্তিও দেখা যায়। চারধামের এই বিশাল কমপ্লেক্সটি প্রায় 7.5 একর জমির ওপর অবস্থিত। মূল মন্দিরের ভিতরে শিবপুরাণের বিভিন্ন কাহিনী খুব সুন্দরভাবে ভাস্কর্যের আকারে খোদাই করা, কিন্তু ভিতরে ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমাদের পরের গন্তব্য বুদ্ধা পার্ক। রাবাংলা শহর থেকে মাত্র 1 কিলোমিটার আর পেলিং থেকে 46 কিলোমিটার দূরত্বে অবস্থিত। স্থানীয় ভাষায় বুদ্ধা পার্ককে বলে তথাগত সার। এখানে প্রবেশ মূল্য 80 টাকা, স্টুডেন্টদের জন্য 20 টাকা, ডিফেন্স আর আর্মিদের জন্য 50 টাকা আর ফরেনারদের জন্য 200 টাকা। ভিজিটিং আওয়ার্স প্রতিদিন সপ্তাহে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। গৌতম বুদ্ধার 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে 2006 থেকে 2013 সালের মধ্যে সিকিম সরকার দ্বারা এই পার্কটি তৈরি হয়, যার কেন্দ্রস্থলে রয়েছে শাক্যমুনি বুদ্ধার 130 ফুট উঁচু এবং 60 টনের বিশালাকায় তামার মূর্তি। এই বিশাল কমপ্লেক্সটির মধ্যে আছে বুদ্ধিস্ট কনক্লেভ, মেডিটেশন সেন্টার এবং বুদ্ধ মূর্তির ভিতরেই আছে স্পাইরাল গ্যালারি মিউজিয়াম। কমপ্লেক্সটির ভিতরেই রয়েছে সোভেরিন, আর্টিফ্যাক্ট এবং ফিগারিন্স কেনার ছোট বড় দোকানও। ভিতরের কমপ্লেক্সটি সম্পূর্ণভাবে সহজে ঘোরার জন্য ব্যাটারি চালিত কারেরও ব্যবস্থা আছে। 300 টাকায় একেবারে 7 জন করে বসা যায়। সন্ধে 6টায় পার্ক বন্ধ হয়ে যাওয়ার সময় চারদিকে আলো জ্বেলে দেওয়া হয়, তখন সমগ্র কমপ্লেক্স আর বুদ্ধ মূর্তিটি দারুণ মায়াবী হয়ে ওঠে। এরপর ফিরে আসার পালা। রাবাংলা থেকে এনজেপি নর্মালি 3 থেকে 3.5 ঘন্টার রাস্তা।
কিন্তু আগের দিন তিস্তা বাজার এরিয়াতে ল্যান্ডস্লাইড হওয়ায় আমাদের দার্জিলিং কার্শিয়াং রোড দিয়ে 7.5 ঘন্টা রাস্তা পেরিয়ে আসতে হলো। কিন্তু ফিরে আসার পথ অনেকটা দীর্ঘ হলেও পথের সিনিক বিউটি ছিল কিন্তু দুর্দান্ত। রাবাংলার চারপাশে আরও অনেক ছোট বড় সাইট সিইং রয়েছে, যা যে কোনো ট্রাভেল অ্যাডভাইজারের কাছ থেকে পাওয়া যাবে, কিন্তু মেইন পয়েন্ট অফ ইন্টারেস্টগুলোই শুধু এখানে সবার সঙ্গে শেয়ার করলাম। আমাদের ট্রেন বন্দে ভারত 3টের সময় এনজেপি থেকে ছাড়ার কথা। আমরা এনজেপি পৌঁছালাম 1:30টার মধ্যে। একটু ওয়েটিং রুমে বিশ্রাম নেওয়ার পর বন্দে ভারত স্টেশনে এসে গেল। এটাই ছিল আমাদের প্রথম বন্দে ভারত এক্সপিরিয়েন্স। এর পজিটিভ দিকগুলি হলো যথেষ্ট স্পেশিয়াস, অ্যাম্বিয়েন্সও এখনও পর্যন্ত খুবই ভালো, টিফিন ও ডিনার টাইমলি এবং নিট অ্যান্ড ক্লিন। শুধু একটাই নেগেটিভ পয়েন্ট, সেটা হলো বায়ো টয়লেট হলেও লেডিস জেন্টস বলে আলাদা কোনো টয়লেট নেই এবং প্রতি কার পিছু একটি মাত্র টয়লেট। যাই হোক, 7 ঘন্টার জার্নিতে এনজেপি থেকে হাওড়াতে আমরা পেলিং রাবাংলা নামচির কিছু অসাধারণ স্মৃতি নিয়ে ফিরে চললাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।